Hi everybody, welcome back to my channel again. I hope you are all fine by the grace of Almighty Allah. আজকে আমি দেখাবো কিভাবে প্যাসেজ ন্যারেশনকে খুব সহজে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা যায়। তো প্যাসেজ ন্যারেশন নিয়ে তোমাদের মধ্যে একটা ভীতি রয়েছে, কারণ এখানে সবগুলো সেন্টেন্সের একটা কম্বিনেশন থাকে এবং এটা একটা সংলাপের মাধ্যমে শেষ হয়। সো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা খুব সহজেই এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারবে। সো আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখি যে এখানে ডায়ালগ গুলা কি আছে। প্রথমে লেখা আছে মাদার সিট টু রাদিয়া, মা রাদিয়াকে বলল হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি। সো এখানে কথাটা হচ্ছে রাদিয়া সেড, রাদিয়া বলল, অর্থাৎ এই আই এম গোয়িং টু মার্কেট এই স্টেটমেন্টটা হচ্ছে এই রাদিয়ার। সো তারপরে আমরা দেখি হাউ ইনকশাস ইউ আর, কি অসচেতন তুমি। ওয়ার ইউর মাস্ক, মাস্ক পরিধান করো। মে আল্লাহ প্রোটেক্ট ইউ, আল্লাহ তোমাকে রক্ষা করুক। মাদার সেড টু রাদিয়া, মা রাদিয়াকে বলল। সো এটা হচ্ছে একটা প্যাসেজ ন্যারেশন, এটা একটা সংলাপের মাধ্যমে একটা পরিণতি পেয়েছে এখানে। সো প্যাসেজ ন্যারেশন করার আগে আমি তোমাদেরকে খুব কয়েকটা ট্রিক্স দেখিয়ে দিব, যাতে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। প্যাসেজ ন্যারেশন করার সময় আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে স্পিকার এবং দ্য পারসন স্পোকেন টু, অর্থাৎ বক্তা এবং শ্রোতা, এটাকে আমরা আইডেন্টিফাই করে ফেলবো। বক্তা এবং শ্রোতাকে এটা যদি আমরা ফার্স্ট স্টেপে করে ফেলি, সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা সেন্টেন্স নির্ধারণ করব। তাহলে কিন্তু হয়ে গেল। দুইটি স্টেপ আমরা যদি ফলো করি তাহলে প্যাসেজ ন্যারেশন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রথম স্টেপ হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে মাদার সেড টু রাদিয়া, এবং এই রিপোর্টিং ভার্বের জন্য কয়টা স্টেটমেন্ট আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। সো এখানে স্টেটমেন্ট গুলো একের পর এক আছে। সো তোমরা এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবে কোন রিপোর্টিং ভার্বের জন্য কয়টা স্টেটমেন্ট। সো এটা একবারই সহজ, আমি খুব একটা টেকনিক দেখে দিচ্ছি। টেকনিকটা হচ্ছে এখানে দেখো ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা এখানে শুরু এবং এখানে শেষ, ইনভার্টেড কমা শুরু এবং শেষ। সো এখানে এই রিপোর্টিং ভার্বের জন্য একটাই মাত্র স্টেটমেন্ট আছে। বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পারলে, অর্থাৎ ইনভার্টেড কমা শুরু এবং ইনভার্টেড কমা শেষ, এর মধ্যে যতটা স্টেটমেন্ট থাকবে অর্থাৎ যতটা সেন্টেন্স থাকবে সবগুলো সেন্টেন্সের জন্যই একটা রিপোর্টিং ভার্ব। ঠিক আছে। সো এখানে আমাদের একটা স্টেটমেন্ট আছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আমরা এটাকে করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা জানো রিপোর্টিং ভার্বটাকে কি কি দিয়ে পরিবর্তন করতে হবে, আস্ক। সো আমি লিখবো মাদার, মাদার আস্ক, সেই টু পরিবর্তে আমি এখানে লিখলাম আস্কড। দেন অবজেক্ট রাদিয়া, মাদার আস্ক রাদিয়া। সো যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি কমার পরিবর্তে এখানে ডব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে। যদি এখানে বিভার্ব দিয়ে শুরু হতো, অর্থাৎ এম ইজ আর দিয়ে যদি এই ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, দেন আমরা এখানে ইফ লিখবো। যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে তুলে দিয়ে আমরা এখানে ডব্লিউএস ওয়ার্ডটাই লিখে দিব, ডব্লিউ এইচ ই আর এ, হোয়ার। সো এখন তোমার মূল কাজটা হচ্ছে এই স্টেটমেন্টটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। একটা জিনিস মনে রাখবা, যখন প্যাসেজ ন্যারেশন করবে সেটা যে টেন্সই থাকুক না কেন, যে সেন্টেন্সই থাকুক না কেন, সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ সেন্টেন্স হবেই ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, সব সেন্টেন্সই কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট করব অ্যাসার্টিভ হয়ে যাবে। এটা সবসময় মাথায় রাখবে। আর অ্যাসার্টিভ মানে কি? অ্যাসার্টিভ মানে হচ্ছে আমরা প্রথমে সাবজেক্ট লিখবো, তারপর টেন্স অনুযায়ী আমরা বিভার্ব লিখবো, ভাবটাকে চেঞ্জ করবো, পারসন চেঞ্জ করে দিব, বাস এটুকুই। আবার বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, দেন অক্সিলারি ভার্ব থাকতে পারে, মেইন ভার্ব থাকতে পারে, দেন অবজেক্ট অর এক্সটেনশন। এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, ইউনিভার্সাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারে কিন্তু সবগুলা সেন্টেন্স ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন হবে। ঠিক আছে। সো আমরা এটাকে কি করবো এখন, এটা যেহেতু
ইউ আর গোয়িং, আর ইউ গোয়িং, সো এখানে দেখা যাচ্ছে অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি সাবজেক্ট আছে। সো এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন টেন্সে পরিবর্তন হয়? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা এটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স লিখি। সো আগে পারসন পরিবর্তন করে দিই, সাবজেক্ট আগে লিখি, এই ইউটাকে সেকেন্ড পারসন সব সময় রিপিটিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন হয়। সো এটা হবে শি। এই রাদিয়া মানে আমি এখানে লিখবো শি। এখানে যেহেতু ফেমিনিন জেন্ডার মাদার আছে, রাদিয়া আছে, তাহলে আমরা এখানে ব্রেকেটে লিখে রাখি রাদিয়া। সো শি, দেন অ্যামিজারের পরিবর্তে আমরা কি লিখবো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে? ওয়াজ ওয়ার। শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে লিখবে ওয়াজ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ওয়াজ, সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, সাবজেক্ট যদি তোমার প্লুরাল হয় তাহলে এখানে ওয়ার হবে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট ওয়াজ, প্লুরাল সাবজেক্ট ওয়ার। শি ওয়াজ, দেন মূল ভার্বের সাথে আইএনজি গোয়িং। সো এখানে কিন্তু আর কোনো স্টেটমেন্ট নেই, কমা এখানে যেহেতু শেষ, তো আমি এখানে ফুল স্টপ দিয়ে দেবো। সো এটা এই পর্যন্তই। এবং দ্বিতীয় এই স্পিচটা দেখো বা স্টেটমেন্টটা দেখো, আই এম গোয়িং টু মার্কেট রাদিয়া। এখন এখানে দেখা যাচ্ছে রিপিটিং ভার্বটা কিন্তু রিপিটেড স্পিচের পরে আসছে। সাধারণত রিপিটিং ভার্ব কি হয়? রিপিটিং ভার্বটা সাধারণত আগে থাকে, তারপরে রিপিটেড স্পিচ থাকে। কিন্তু কখনো কখনো রিপিটিং ভার্বটা কিন্তু রিপিটেড স্পিচের পরেও থাকতে পারে, আবার কখনো কখনো রিপিটিং ভার্ব নাও থাকতে পারে। তো আমরা এটা দেখি যে এই রিপিটিং ভার্বটা যে এই রিপিটিং ভার্বের স্টেটমেন্ট কোনটা সেটা তোমরা কিভাবে বুঝবে? এটার জন্য খুব একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু একটা ফুল স্টপ দেওয়া আছে। কি আছে? ফুল স্টপ দেওয়া আছে। সো যদি ফুল স্টপ থাকে মানে এখানে কিন্তু বাক্য শেষ, এর সামনে আর কোনো এটার সাথে সম্পর্কিত কিছু নেই। জিনিসটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখানে যেহেতু ফুল স্টপ আছে, তার মানে এটার সাথে লিঙ্কড কোনো স্টেটমেন্ট সামনে নেই, এখানে এটাই শেষ। তো এটার সামনে যা আছে সেটা এটার সাথে সম্পর্কিত হবে, অর্থাৎ এই যে স্টেটমেন্টটা আই এম গোয়িং টু মার্কেট, এখানে আই এম গোয়িং টু মার্কেট এই স্টেটমেন্টের জন্য এই রিপিটিং ভার্বে হচ্ছে এই স্টেটমেন্ট আই এম গোয়িং টু মার্কেট, এবং এখানে কি থাকবে? একটা কমা থাকবে। সো আমরা এখন এটাকে চেঞ্জ করব। এটা যেহেতু নতুন একটা স্টেটমেন্ট, সো আমি লিখবো রাদিয়া সেটটাকে আমি কি লিখবো? রিপ্লাইড। কারণ কোশ্চেনের পরে সাধারণত কি হয়? উত্তর হয়। যখন তোমরা কাউকে কোশ্চেন করো তখন সে কি করে? প্রশ্নের উত্তর দিয়ে থাকে, সেটাকে ইংলিশে আমরা কি বলি? উত্তর দেওয়া মানে হচ্ছে রিপ্লাই। উত্তর দেওয়া মানে রিপ্লাই। যেহেতু এখানে ফার্স্ট টেন্স, সো আমি লিখবো রিপ্লাইড। সো এখানে লিখতে হবে রাদিয়া। এখানে আমি রাদিয়া লিখবো না, কারণ রাদিয়াকে মেনশন করা হয়েছে অলরেডি একবার। সো এখানে আমরা এটার প্রোনাউন লিখবো শি। ব্রেকেটে লিখে দাও রাদিয়া। শি রিপ্লাইড, শি রিপ্লাইড। সো শি রিপ্লাইড, তোমরা জানো এটা আমরা লিখলাম শি রিপ্লাইড। এটাকে চেঞ্জ করলাম। এখন রিপিটিং স্পিচটাকে চেঞ্জ করি, আই এম গোয়িং টু মার্কেট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপিটিং ভার্বের পরে কি বসে? দ্যাট বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপিটিং ভার্বের পরে দ্যাট বসে। সো আমরা রিপিটিং ভার্বের পরে এখন আমরা দ্যাট বসাই, দ্যাট। এখন এটাকে আমরা করসপন্ডিং করে ফেলবো, কারণ এখানে যেহেতু রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্স, সো রিপিটেড স্পিচও কি হয়ে যায়? করসপন্ডিং ফার্স্ট টেন্স হবে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স মানে প্রথমে আমরা সাবজেক্ট লিখবো আই, মানে এখানে ফার্স্ট পারসন আই। আই হচ্ছে কি? আই কিন্তু আমি না, আই হচ্ছে এই রাদিয়া। সো আমি এখানে লিখবো শি। শি দ্যাট মিন্স রাদিয়া। শি, আর এটাকে আমি এম ইজ আর কে লিখবো ওয়াজ ওয়ার। শি ওয়াজ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট ওয়াজ ওয়ার, মূল ভার্বের সাথে আইএনজি। সো মূল ভার্বটা হচ্ছে গোইং। গোইং, গোইং এক্সটেনশন কি আছে? টু মার্কেট। দ্যাটস ইট। সো এখানে এই স্টেটমেন্টের সাথে আর কোনো লিঙ্কড স্টেটমেন্ট নেই। তো এটুকু তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি সামনে কি আছে।
হাউ ইনকশাস ইউ আর, এখানে দেখো ইনভার্টেড কমা এখানে শুরু হয়েছে অলরেডি, ইনভার্টেড কমা, হাউ ইনকশাস ইউ আর। সো এটার জন্য রিপিটিং ভার্ব কি? আচ্ছা দেখি, হাউ ইনকশাস ইউ আর কি অসচেতন তুমি, ওয়ার ইউ মাস্ক পরো, মে আল্লাহ প্রোটেক্ট ইউ। সো এখানে দেখা যায় 1 2 3 তিনটা স্টেটমেন্ট আছে। মূলত এখন তোমাকে প্যাসিভ নারেশনের আরেকটা রুলস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে যদি একটি রিপিটিং ভার্বের জন্য একাধিক স্টেটমেন্ট থাকে তাহলে আমাদেরকে কিছু কনজাংশন অর্থাৎ কিছু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে হবে, যেমন এন্ড, অর, বাট, এই সমস্ত লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন গুলো, অথবা অ্যাড, অ্যাডেড, অ্যাগেইন, ফার্দার, এই শব্দগুলো আমরা সেন্টেন্সের মিনিং অনুযায়ী ব্যবহার করতে হবে। সো এখানে দেখো হাউ ইনকশাস ইউ আর, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যদি হয়, রিপিটিং ভার্বটাকে আমরা কি করব, এই রিপিটিং ভার্বটাকে চেঞ্জ করব। যদি এটা তোমার কোনো সারপ্রাইজিং কিছু হয় বা বিস্ময় কিছু হয়, তো এখানে আমরা এটাকে লিখে ফেলি, সেট টু পরিবর্তে লিখবো এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, অথবা তুমি ওয়ান্ডার লিখতে পারো, অথবা লেখো যে she exclaimed with surprise। এখানে sheটা হচ্ছে মাদার, she exclaimed with surprise। কি সারপ্রাইজ হলো? এখন আমরা রিপিটিং ভার্বটাকে লিখলাম। রিপিটিং ভার্ব পরিবর্তে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইনভার্টেড কমার স্থলে কি হয়, দ্যাট হয়। সো আমি এখানে কি লিখবো, দ্যাট লিখলাম। দেন আমি এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করে ফেলবো। এটাকে অ্যাসার্টিভ করবো কিভাবে? আগে আমি সাবজেক্ট, তারপরে ভার্ব, দেন এক্সটেনশন লিখবো। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে আগে সাবজেক্ট, দেন টেন্স অনুযায়ী বি ভার্ব বা মেইন ভার্ব, দেন অবজেক্ট অর এক্সটেনশন। এটা সবসময় মাথায় রাখবে, না হলে কিন্তু তোমার প্যাসিভ নারেশন ভুল হয়ে যাবে এবং এটা বুঝতেও একটু সমস্যা হবে। সো আমি এখানে আগে সাবজেক্টটা বের করি। সাবজেক্টটা কি? এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, আর এটা হচ্ছে ভার্ব। সো আমি আগে সাবজেক্ট লিখবো, ইউটা হচ্ছে তুমি। সো এখানে তুমি বলবে না, আমি যখন এটাকে আমার ভাষায় বলবো তখন বলবো সে, মানে রাদিয়া, শি, এখানে ব্রেকেট দিলে রাদিয়া, শি। আর থাকলে কি হবে, ওয়াজ থাকবে, ওয়াজ হবে, শি ওয়াজ। এখন এক্সটেনশনটা কি আছে, হাউ ইনকশাস, এই শব্দগুলো এখানে আছে। সো দেখো, যদি তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হাউ দিয়ে শুরু হয়, আর কখনো হাউ দিয়ে শুরু হয়, আবার হোয়াট দিয়ে শুরু হয়ে থাকে। সো দেখো এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ হয় তো এখানে হাউ এর পরিবর্তে তুমি এখানে কি লিখবে, ভেরি লিখবে, ভেরি। সো ভেরি, দেন অ্যাডজেক্টিভটা লিখে দাও, এক্সটেনশন ইনকশাস, CIOUS, ইনকশাস। সো আমি এটা লিখলাম। এটা একটা স্টেটমেন্ট শেষ। এখন পরবর্তী স্টেটমেন্টগুলোর জন্য আমাকে কিছু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে হবে, এন্ড, অর, বাট, ইট, ফার্দার, অ্যাগেইন, অ্যাড, অ্যাডেড, এই কথাগুলো আমি ব্যবহার করব সেন্টেন্সের মিনিং অনুযায়ী। কখনো কিন্তু বাটও বসানো যায়, এন্ডও বসানো যায়, অর বসানো যায়, নট অনলি বাট অলসো বসানো যায়, অনেক লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করা যায়। সো আমি এখানে ওয়ার ইউ মাস্ক, এটা যেহেতু একবারই নতুন একটা সেন্টেন্স, যদি একই সেন্টেন্স হয় সাধারণত লিঙ্কিং ওয়ার্ড বসানোটা খুব সহজ হয়, কিন্তু যদি সেন্টেন্স ডিফারেন্ট কোনো সেন্টেন্স হয় তখন তুমি যদি কোনো সহজ লিঙ্কিং ওয়ার্ড না পাও তাহলে তুমি এন্ড বলতে পারো, এন্ড। তাহলে আমি এখানে লিখি এন্ড এবং ওয়ার ইউ মাস্ক, এই কথাটা হচ্ছে মাদার সেড। সো এন্ড মাদার অ্যাগেইন, এটা যেহেতু তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করব, রিপিটিং ভার্বটাকে আমরা কি করব, অর্থ অনুযায়ী চেঞ্জ করব। কি অর্ডার হবে, না অ্যাডভাইস হবে, না রিকোয়েস্ট হবে, নাকি প্রপোজ হবে। সো এখানে দেখছো যে ওয়ার ইউ মাস্ক, এটা একটা অর্ডার। সো আমরা এখানে কি লিখবো, এন্ড শি, এখানে ব্রেকেটে লিখে দাও মাদার, শি ordered
she ordered কাকে, রাদিয়াকে, অর্ডার টু রাদিয়া, অর্ডার রাদিয়াকে, সো আমি এখানে লিখবো অর্ডার হার তাকে, অর্ডার হার তাকে, রাদিয়াকে। সো এখন কথা হচ্ছে তুমি ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করি, রিপিটিং ভার্বের পরে টু বসিয়ে থাকি। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপিটিং ভার্বের পরে টু বসিয়ে থাকি, তারপর মেইন ভার্ব থেকে এক্সটেনশন লিখে ফেলি। সো এখানে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে মূল ভার্ব, এটা কি মূল ভার্ব তাই না, এটা হচ্ছে ভার্ব। সো এখানে কি লিখবে, আগে টু লিখতে হবে, টু, মূল ভার্বটা লেখো এবার ওয়্যার, দেন এক্সটেনশন কি আছে ইউর মাস্ক, এটাকে তুমি চেঞ্জ করো, ইউর মাস্ক মানে তোমার মাস্ক, এখন তুমি কি বলবো তার মাস্ক, হার রাদিয়া মাস্ক, দ্যাটস ইট। সো এই সেন্টেন্সটাও কমপ্লিট করে ফেললাম। এখন হচ্ছে নেক্সট যে সেন্টেন্স, মে আল্লাহ প্রোটেক্ট ইউ, এটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, কারণ এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা প্রার্থনা বা দোয়া বা প্রার্থনা এরকম কিছু বোঝালেই সেটা কি অপটেটিভ সেন্টেন্স। সো অপটেটিভ সেন্টেন্সে আমরা রিপিটিং ভার্বটাকে কি বলি, উইশ বা প্রে, এই কথা দিয়ে আমরা চেঞ্জ করি। সো আমরা এখন কি করব, প্রে বা উইশ লিখবো, যেহেতু এটা একটা প্রার্থনা এই জন্য আমরা লিখবো প্রে। সো এটাকে মাদার সেড টু কে লিখবো ফ্রেড, মাদার ফ্রেড। এর আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, যেহেতু এটা প্যাসেজ নারেশন, এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড বসিয়ে দিই। লিঙ্কিং ওয়ার্ডটা কি হতে পারে, সহজ একটা লিঙ্ক ওয়ার্ড চিন্তা করো, এন্ড যদি আবার বসাই, এন্ড ফার্দার এডেড, কি বসানো যায়, আমরা এখানে লিখি এন্ড শি, আবার এন্ড লিখি, এন্ড শি, এখানে এই কথাটা দিয়ে দাও অলসো, এন্ড শি অলসো, এন্ড শি অলসো প্রেড, এন্ড শি অলসো প্রেড, প্রেড। এখন আমরা কি করব, রিপিটিং ভার্ব শেষ করলাম, রিপিটিং ভার্ব এরপরে আমরা অপটেটিভ সেন্টেন্সে কি করি, আমরা দ্যাট বসিয়ে থাকি, দ্যাট, দেন সাবজেক্টটা হচ্ছে, এটাকে আমরা অ্যাসার্টিভ করে ফেলি, সাবজেক্ট আল্লাহ, সাবজেক্ট, তারপরে আমরা এই মেয়েটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেহেতু এটা ফার্স্ট ফর্ম সিড, সো এটাকে আমরা প্রেজেন্ট টেন্স কি হয়ে যাবে, ফার্স্ট টেন্স হবে, অর্থাৎ মেয়ে থাকলে কি হয়ে যাবে, মাইট হবে, শেল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মানে এভাবেই হবে। অর্থাৎ এটা যেহেতু ফার্স্ট টেন্স, সো এই এখানে যে ভার্বগুলো থাকবে মডাল অক্সিলারি ভার্ব, সেগুলোকে ফার্স্ট টেন্স করে ফেলবো। সাবজেক্ট লেখার পর এখন আমরা মেয়েকে লিখবো মাইট, MIGHT, might, then extension protect you, might এটা হচ্ছে ভার্ব, মূল ভার্ব, protect, then you মানে তোমাকে, তুমি এখানে লিখবে হার তাকে, হার মানে তাকে, রাদিয়াকে। সো এটি হচ্ছে তোমার প্যাসেজ নারেশন। সাধারণত বইতে পাঁচটা সেন্টেন্স কোনো প্যাসেজ নারেশনে এভাবে থাকবে না। সো আমি একটা প্যাসেজ নারেশনের মধ্যে পাঁচটা সেন্টেন্স নিয়ে আসছি, যাতে তোমাদের বোঝাটা সহজ হয়। এবং আমি আবারও তোমাদেরকে বলি, কিছু জিনিস মনে রাখতে হবে। যেটা হচ্ছে তুমি ইনভার্টেড কমা শুরু এবং শেষ, এর মধ্যে এক বা একাধিক স্টেটমেন্ট, যতটা স্টেটমেন্ট থাকুক, একটা থাকলে একটা, আর যদি একের অধিক থাকে তাহলে একের অধিক, এটার জন্য একটাই রিপিটিং ভার্ব। অর্থাৎ এখানে দেখো এই যে কি আছে, যে এখানে রিপিটিং ভার্ব, রিপিটিং স্পিচ শুরু, ইনভার্টেড কমা এখানে শুরু এবং এখানে এসে শেষ। অর্থাৎ এখানে একটা স্টেটমেন্ট, দুইটা স্টেটমেন্ট এবং তিনটা স্টেটমেন্ট, এই তিনটা স্টেটমেন্টের জন্য কিন্তু একটা মাত্র রিপিটিং ভার্ব। মূলত এই জিনিসগুলোতেই তোমাদের ভুলটা হয়ে থাকে, যে মানে কোন স্টেটমেন্টের জন্য রিপিটিং ভার্ব কে হবে। আবার দেখা যায় কখনো কখনো রিপিটিং ভার্বটা কি হয়, রিপিটিং ভার্বটা স্টেটমেন্টের পরেও থাকতে পারে। সাধারণত রিপিটিং ভার্বটা আগে থাকে, তারপরে কি রিপিটিং স্পিচ থাকে, কিন্তু কখনো কখনো ব্যতিক্রমও হয়ে থাকে। সো এগুলো তোমরা খুব টেকনিক্যালি কিন্তু বুঝতে হবে। যখন দেখবে যে এখানে কি আছে দেখো, এখানে কিন্তু ফুল স্টপ মানে হচ্ছে এটা, এই রিপিটিং ভার্বটা এখানে স্টেটমেন্টের পরে আছে। যদি কমা থাকে তার মানে রিপিটিং ভার্বটা আগে আছে, এই জিনিসটা খেয়াল রাখবে। অর্থাৎ রিপিটিং ভার্বের পরে যদি কমা থাকে তাহলে ধরে নিবে যে রিপিটেড স্পিচ কি সামনে। আর যদি রিপিটিং ভার্বের পরে ফুল স্টপ থাকে
তাহলে ধরে নিবে যে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচটা আগে আছে, মানে পূর্বে আছে। ক্লিয়ার? অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে যদি ফুল স্টপ থাকে তাহলে রিপোর্টেড স্পিচ পূর্বে মানে আগেই আছে, আর যদি রিপোর্টিং ভার্বের পরে কমা থাকে তার মানে রিপোর্টেড স্পিচটা রিপোর্টিং ভার্বের পরে। এই জিনিসটা মাথায়, এটা হচ্ছে দুটা ট্রিক, যাতে তোমাদের ভুল না হয়। ভুল এড়ানোর জন্য এই দুটা কৌশল সবসময় মনে রাখার চেষ্টা করবে। আর যে কথাটা হচ্ছে, আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে সব সেন্টেন্সই দ্যাট শুধু তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে টু বসে আর ডব্লিউএস ওয়ার্ড বসে যেটা থাকবে, আর তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসবে, আর সবগুলো সেন্টেন্সে সাধারণত কি হবে, দ্যাট বসবে। এই জিনিসটা সবসময় মনে রাখবে। সো এটা হচ্ছে তোমার প্যাসেজ ন্যারেশনের ধরো 90% যদি তুমি এটা আজকে বুঝে থাকো, 90% তোমার কমপ্লিট হয়ে গেছে আমি আশা করি, বা হয়ে যাবে। আমি আরেকটা ভিডিও তৈরি করব প্যাসেজ ন্যারেশনের আরো কিছু মানে স্পেশাল কিছু ইউজ আছে, যেটা আমি তোমাদেরকে একটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। সো আজকে এই পর্যন্তই। তার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, আমাকে কমেন্টে জানাও। আমি সেই অনুযায়ী আবার নতুন ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব, অথবা রিভিউ করার চেষ্টা করব। সো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।